হ্যালো ফ্রেন্ডস, আমি সকালে ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই যা যা করি একদিন তো দেখেছি, তো তোমাদেরকে আমি এটা দেখাইনি যে আমি ঝাড়ও দিই। দেখো আমি উঠান ঝাড় দিচ্ছি। উঠানে আজকে বেশি পাতা নেই, সেজন্য ঝাড় দিতে সেই মজা লাগছে, এই জন্য আমি খুব লাফিয়ে লাফিয়ে ঝাড় দিচ্ছি। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল, এই যে ক্লিন করে নিয়েছি। দেখো আমি কি সুন্দর করে ঝাড় দিয়ে ক্লিন করে দিলাম। আর বৃষ্টির জলে যেন মাটিগুলো ধুয়ে না যায়, তার জন্য এই যে প্লাস্টিকগুলো পেতেছি। আর এখানে একটু বেশি জল পড়ে ছাদ থেকে, ওই জন্য এখানে ইট বিছিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর করে ক্লিন করে দিয়েছি, দেখো কত সুন্দর ক্লিন করে দিয়েছি। এই যেখানে একটা পেয়ারা গাছ, আর এখানে দেখো এই গাছগুলো ইচ্ছা করে আমি উঠাই না, ভালো লাগে আমাকে এরকম করে গাছ থাকলে। আমি ভাবছি আরও উপরে আরও তার বেঁধে দিব, মানে আরও উঁচু হয়ে উঠুক, আর একটু ছেটে ছেটে দিব যেন সুন্দর লাগে দেখতে। এরকম করে থাকলে আমাকে খুব ভালো লাগে। গাছগুলো লতানো গাছ এভাবে থাকলে সুন্দর লাগে। আর এখানে দেখো আমাদের এই গাছটা একদম বেঁকে গেছে, এটা একদম পড়ে গেছে। দেখো ঝড় এসেছিলো, ঝড়ে এই গাছটা বাঁকা হয়ে গেছে। আম গাছটা আটকে দিয়েছে আসলে, নাহলে এটা পড়ে যেত গাছটা, আর আমার বেড়াও ভেঙে যেত। এই যে দেখো আমার পেঁপের গাছ, পেঁপের গাছগুলো অনেক বড় হয়ে গেছে জল পেয়ে। এই যে দেখো এখানে আর একটা পেঁপের গাছ, আর এখানে একটা পেঁপের গাছ ছিল, ওটা তো নষ্ট হয়ে গেছে। একটা আমের গাছ। সব থেকে আমাকে ভালো লাগছে এই পেঁপের গাছগুলো দেখে। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে আমার বাড়িতে একটা পেঁপের গাছ থাকবে, তো এই পেঁপের গাছগুলো নিজে নিজেই হয়েছে। যা চাই তা পেয়ে যাই। অনেক দিন ধরে চিন্তা করতাম যে একটা পেঁপের গাছ থাকতো, পেঁপের গাছ থাকতো, তো নিজে নিজেই পেঁপের গাছ হয়ে গেছে। এই যে একটা, দুটা, তিনটা, আর এখানে একটা, চারটা পেঁপের গাছ। আরও একটা আছে এদিকে, অনেকগুলো আছে, তো 4-5টা আছে পেঁপের গাছ। এখানে অ্যালোভেরা গাছ আছে। ফ্রেন্ডস, আজকে এই জঙ্গলটাকে আমি খাবো রান্না করে। তোমরা ভাবছো কি এটা জঙ্গল? জঙ্গল না, এগুলো হচ্ছে নদীর জলের কমলির শাক। আজকে হচ্ছে কমলির শাক রান্না করব। কালকে রাত্রে এনে রেখেছিলাম, একটু হচ্ছে মুড়মুড়িয়ে গেছে পাতাগুলো, তো এখন এটাকে কাটা বাছা করব আর কমলির শাক রান্না করব ফ্রেন্ডস। কমলি শাকগুলোকে ভালো করে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে কুচি কুচি করে কাটলাম। গতকালকে আমার ছেলের শরীর খুব খারাপ ছিল, মানে পাতলা পায়খানা হয়েছিল আর জ্বর, তো এই জন্যই কাঁচা কলা নিয়ে আসা হয়েছে। তো কাঁচা কলার তরকারি আজকে রান্না করব। আর এমনিতেও আমি কাঁচা কলার তরকারি খুবই পছন্দ করি, কিন্তু কিনে আনা হয় না। তো আমার ছেলের জন্যই আসলে এটা রান্না করব, কিন্তু আমরাও খাবো। বেশি বেশি করেই আমি কাঁচা কলাটা কাটলাম, এই যে। আর এখানে 2-1টা আলু দিব, ব্যাস, তারপরে রান্না করে নিব। আর এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেল দিয়ে দিলাম। আমি শাকটা রান্না করে নিব। তো শাক রান্না করতে কোনো ঝামেলা নাই, শুধু এখানে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, পেঁয়াজ কেটে দিয়েছি, আর রসুন কেটে দিয়েছি। আর তারপরে একদম লাল লাল করে ভেজে শাকটা দিয়ে দিলাম, ব্যাস। আর একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে যাবে আমার শাক রান্না। তো আমি কমলি শাকও অনেক দিন পর খেলাম, মানে আজকে খাচ্ছি, 1 বছর পর খাচ্ছি। আর কলাটাও আমি 1-2 বছর পর বোধহয় রান্না করছি। তো আজকের জন্য এইটা সবজি একেবারে একদম মানে নতুনত্ব আমাদের কাছে মনে হচ্ছে। তো এই তো আমার কথা বলতে বলতে শাক রান্না হয়ে গেল
কি সুন্দর দেখো লাল লাল হয়েছে, মানে কি বলবো, আমি একটু চেখে দেখলাম, টেস্টও খুব সুন্দর হয়েছে। তো আমি এটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। আমি আসলে রান্না করার রেসিপি দেখাতে চাই না, কারণ সবাই রান্না করতে জানে, আমি কিভাবে রান্না করি সেটা একটু দেখালাম। তো এখানে ওই তো কাঁচা কলাটা যে কেটে রেখেছিলাম সেটাই আমি একটু আলু দিয়ে রান্না করছি। তো একটু কষে নিলাম, তারপরে আমার রান্না বান্না শেষ। এখন হচ্ছে স্নান করে আমি খাওয়া দাওয়া করব, আমার ছেলেকে প্রথমে খাওয়াবো। তো এই পর্যন্তই আমি ভিডিওটা আজকে রেখে দিচ্ছি, পরবর্তী ভিডিও আবারও চলে আসবে। তোমরা প্লিজ একটা শেয়ার লাইক করে দিও।